صدق الله مولانا العظيم. قال النبي صلى الله عليه وسلم: من شهد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের, যে মহান রব আমাদের দুনিয়ার সমস্ত কাজ থেকে পারে। বৈশাখ মাসে হাজারো ব্যস্ততাকে উপেক্ষা করে জামে মসজিদে জুমার দিন আল্লাহর ঘরে নামাজ পড়ার নিয়মে ঘর থেকে বাইরে হয়ে অর্থনীতি পর্যন্ত পৌঁছে দিয়েছে। এই জন্য কালিমাতুশ শুকর সবাই বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্যারে হাজির, গত সপ্তাহে বলেছিলাম ঈমান বলা যদি আমল করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতুল ফিরদাউস রেখেছে। শর্ত কি ভাই? ঈমান থাকতে হবে। বেঈমান যতই আমলে সালেহ করে, কোনো কাজ আসবে না। উদাহরণস্বরূপ রামায়ণ কালাম বলেন, সারা রাত বাতি কামলায় বাতি পাইছে, যেই ডুলাতে মাছ রাখবো সেই ডুলা খোয়া যাবে। তলা ছাড়া ডুলা যেরকম সারা রাত মাছ বাতি বাইতে পারবো, মাছও বড় বড় হয়েছে, মাছ কে ভেটা থাকবে? থাকবে না। ঈমান আল্লাহ তাআলা যদি দিনদার ব্যক্তি ঈমান বলা হয়, যদি আমল বলা ব্যক্তি ঈমান বলা হয়, তাহলে হাশরের ময়দানে সে জান্নাতুল ফিরদাউসে যাওয়ার আশা করতে পারে। তাও আল্লাহ তাআলা যদি চান তাহলে তাকে জাহান্নামে দিতে পারে। বনি ইসরাঈলের আবেদ, সে বলতেছিল 400 বছর বেরিয়া অহংকার মুক্ত ভাবে আল্লাহ তাআলার ইবাদত করেছি, আমি এই ইবাদতের মাধ্যমেই আমি আল্লাহর জান্নাতে যাব। আবেদ বলতেছে, সে আলেম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা হাশরের ময়দানের দিন তার পরীক্ষা নেবেন। পরীক্ষাটা কি হবে? বলে যে জাহান্নামের চতুর্পাশে একটা ঘুরতি দেওয়া হবে। কি দেওয়া হবে? ঘুরতি দেওয়া হবে। জাহান্নামের একটা আকার আছে, নির্দিষ্ট একটা আকার আছে। যদি জাহান্নামের আকার না থাকতো তাহলে চতুর্দিকে ঘুরতি দেওয়া যাবে? হয়তো বা এটা গোল হবে বা চতুর্ভুজ হবে, একটা তো হবে। চতুর্দিকে ঘুরতি দেওয়া হবে। অর্ধেক যাওয়ার পরে বলবো জাহান্নামের চতুর্পাশে ঘুরলে তো আরাম লাগে, জান বাইরে যেতে জিব্বাটা বাহির হয়ে যায়।
এক ফোঁটা পানির জন্য তার জান বাহিরে এমন অবস্থা। তখন বান্দা মানুষ তালাশ করবে, পানি কই পাওয়া যায়, কই পাওয়া যায়, কই পাওয়া যায়, কাউকে জিজ্ঞাসা করে পানি পাওয়া যায় কিনা। আল্লাহ যারা কুদরতিভাবে একজন ফেরেশতাকে দণ্ডায়মান করাবেন, তাকে জিজ্ঞাসা করবেন, ভাই পানি কোথায় পাওয়া যাবে? পানি তো পাওয়া যাবে না। বলে সামনে একজন লোক আছে, তার কাছে যাইতে পারলে হয়তো পানির ব্যবস্থা হতে পারে। অর্ধেক যাওয়া, তার কাছে যাওয়া হইল, সে বলতেছে আমি বিনা উজরতে পানি দিই না, কোনো মূল্য ছাড়া আমি পানি কাউকে দিই না, আমার কাছে পানি আছে। তো হাসরের ময়দানের দিন তো টাকা পয়সা মানুষ কোটি কোটি টাকা লেও কিস্তা নেয়। মানুষ মরার পরে পুরুষ হইলে 3 টাকা পর, মহিলা হইলে 5 টাকা পড়বে, বাকি সৌন্দর্যের জন্য যা আমরা লাগাই অথবা কোন কারণে যা শরীরে পড়ি সবগুলি খুইলা রেখে দেয়, বিবস্ত্র হয়ে আমরা কাফনের পকেট নাই, টাকা নিয়ে যায়। তো বান্দা বলবে দুনিয়াতে টাকা পয়সার কথা বললে দিতে পারতাম, উজরত দিতে পারতাম, মূল্য দিতে পারতাম, এখানে তো টাকা পয়সা অর্থ করি সোনা দানা কোনো কিছুই না, আমি কি দেব? বলে তোমার কাছে আছে কি? বলে আমার কাছে কিছু নাই। তাহলে তুমি পানি পাবা না। হঠাৎ করে খেয়াল হবে আমার তো 400 বছরের বেরিয়া অহংকার মুক্ত এবাদত আছে। বলে যে আমার 400 বছরের এবাদত আছে, যে আবাদত আছে এর আবাদতের অর্ধেক দিতে হবে আমাকে, 1 গ্লাস পানি দেবো তোমাকে, আগে জান বাঁচাই দেবে, পরে তারা জান্নাতে যাবে। 1 গ্লাস পানির জন্য 400 বছরের ইবাদতের মধ্যে 200 বছর ধরে যে ইবাদত ছিল এর অর্ধেক দিয়ে দিছে। ঠিক তো বলেন, 500 বছরের অর্ধেক ধরেন, অর্ধেক দিয়ে দিছে, জীবনের অর্ধেক ইবাদতের মূল্য দিয়ে দিছে। আরো তো অর্ধেক যাওয়া লাগবে, আর অর্ধেক গেছে, পরে না আবার পানির তৃষ্ণা লাগছে, বলতেছে আরো সামনে গিয়া পাইবেন, একজন আছে স্টেশন আছে, সেখানে গিয়া তার সমস্ত ইবাদত দিয়ে দিছে। দেওয়ার পর আল্লাহ তাআলা বলবেন যাও এবার মিজানের পাল্লায় যাও, গিয়া দেখবে আমল শুনো, আমল নেই। কি করছে? 2 গ্লাস পানি খাইয়া, জাহান্নামের চতুর্পাশে ঘুরা গরম লাগছে, কলিজা শুকায় গেছে, 2 গ্লাস পানি খায়া সারা জিন্দিগির ইবাদত দিয়া দিছে। এখন কই যাইব? জান্নাত আর কি জান্নাত। বান্দা তখন আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেন, রব্বুল আলামিন আল্লাহ, আমি ইবাদত করেছি বেরিয়া অহংকারহীন, কিন্তু আমি আলেমদের কাছ থেকে শুনতাম তোমার নাম নাকি রহমান আর রহিম। আমি আলেম না, বিদায় আল্লাহ তোমার কাছে দুনিয়াতে থাকতে বলেছিলাম। আমি অহংকার মুক্ত ভাবে রিয়াহীন ইবাদত করেছি, এই ইবাদতের জোরে আমি জান্নাতে যাব আল্লাহ। কিন্তু আমি আজকে আইসা বুঝলাম 1 গ্লাস পানির মূল্য যদি হতে পারে অর্ধেক জীবনের মূল্য, অর্ধেক জীবনের ইবাদত যদি 1 গ্লাস পানি হতে পারে গো আল্লাহ, দুনিয়াতে যে 400 বছর হায়াতে জিন্দেগি দিছ, ওই হায়াতে জিন্দেগিতে কত গ্লাস পানি খাইছি তা কিন্তু হিসাব নেই। আল্লাহ তোমার দয়া ছাড়া আমি জান্নাতে যেতে পারবো না। তো ইমানদার যদি জান্নাতে যেতে চায় তাহলে আমল করতে হবে, যদি আল্লাহ তাআলা দয়া করে।
ইমানদারের বেলায় যদি দয়া হয়, আর বেঈমানের বেলায় কি হবে? যার ইমান নাই, ইমানহীন, বলে যে ডুলার তলা নাই, যে ডুলার মধ্যে মাছ রাখছে ওই মাছ যেমনি রাখছে এমনি পড়ছে, যে আমাকে ধরছে আমি ধরছে। ইমানওয়ালা হতে হবে শর্ত, আমল করতে সবাই পারে। কথার কথা, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সে কি উন্নয়নমূলক কাজ করে না? এলাকার যে গরিব দুঃখী যারা আছে এদেরকে বাতা দেয় না? বাতা আমাদের বাংলাদেশে তো বয়স্ক ভাতা পায়, প্রতিবন্ধী ভাতা পায়, বিধবা ভাতা পায়, সারা বিশ্বে এই ভাতাগুলি পায়। নাগরিক হইলে সেই ভাতা পায়। এগুলি তো ভালো কাজ। ভালো কাজ করলে কাম হবে কি? তুলা। বেঈমান যত আমল করো কোন কাজ হবে? দুনিয়াতে তার ফলশ্রুতি দুনিয়াতে দিয়ে যাবে, আখেরাতে তার কোনো দখল নেই। এজন্য নেক আমল করার ক্ষেত্রে অহংকার মুক্ত থাকতে হবে। আমাদের ভিতরে অহংকার থাকলে হবে না। রিয়া এমন একটা জিনিস যা নাকি আল্লাহ তাআলার চাদর, যেটা আল্লাহ তাআলা এই চাদর নিয়ে কেউ যদি টানা হেঁচড়া করে, তাহলে আল্লাহ তাআলার গায়ের চাদর নিয়ে যদি টানা হেঁচড়া করে, এটা কিরকম হবে? মাঘ মাসে শীতের বেলায় চাদর মুড়ি দিয়া তো আমরাও বয়ে থাকি, এমন ঠিকই বই যাতে একটা বাতাস না বয়ে। তো এই চাদর যদি কেউ কান মারে, তাকে দিন পারলে হেরে হেরে কাটতে যাবে, মেজাজটা কেমন খারাপ হয়। আমার চাদর বয়ে টানটা ঠিক করে। অহংকার হইল আল্লাহ তাআলার চাদর। কেউ যদি দুনিয়াতে অহংকার করে, তাহলে আল্লাহ তাআলার চাদর নিয়ে টানা হেঁচড়া হয়। আল্লাহ তাআলা কতটুকু রাগ করবেন? সাধারণভাবে মানুষ তো অহংকার করতেই পারে না। আর অহংকার করার সময় ইবাদত তার বড় দূরের কথা। আমাদের ইবাদত হতে হবে বেরিয়া অহংকার মুক্ত। আমরা যদি অহংকার মুক্ত ইবাদত করতে পারি, আল্লাহ তাআলা যদি দয়া হয় আমাদেরকে জান্নাতে দিবেন। কানাতুল ফিরদাউসি নজুল। আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলা বান্দার জন্য জান্নাতুল ফিরদাউস দিবেন। আর জান্নাতুল ফিরদাউস হলো সবচেয়ে বড় কথা। দোয়া করি আল্লাহ তাআলা যাতে আমাদেরকে, যারা এখানে আছে উপস্থিত, এমনকি যারা শুনতেছেন, প্রত্যেকের আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস দান। আমরা এমন আমল করতে পারি না যে আমলের কারণে জান্নাতুল ফিরদাউসে যাওয়ার সাহস করতে পারি। কারণ কানা তো নিজেই জানা, মনে মনে জানা যে কতটুকু আমল করলাম, আমার কি আমল আছে, আমার কি যোগ্যতা আছে, আমি জানি। এজন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করো, আল্লাহ তুমি তোমার জান্নাত আমাকে দাও, তুমি তোমার জান্নাত আমাকে নসিব দোয়া করো। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ। আল্লাহ তোমার কাছে আমি চাই জান্নাত চাই, ওয়া নাউযু বিকা মিনান নার, জাহান্নাম থেকে দোয়া করে বেশি থেকে বেশি। আল্লাহ তাআলা মুমিন বান্দার দোয়া করে। এই জন্য আমল, এমন আমল আছে যে আমলে আউলিয়া হয়, আর এমন বেআমল আছে যে বেআমলে দেউলিয়া। আমলে বনে গিয়া আউলিয়া, আমলে আউলিয়া হওয়া আছে, আর বেআমলে দেউলিয়া। সব কিছু নিলামে উঠবে, সব কিছু নিলামে উঠবে, সব কিছু শেষ। হাসরের ময়দানের দিন দুনিয়াতে আমি যে আমল করি নাই, নেক বদ আমল যেগুলি করি নাই, এগুলি আমার কাঁধে থাকে। বলে কেন?
হাশরের ময়দানের দিন এমন একটা পরিস্থিতি হবে যারা হকুল ইবাদ বান্দার হক খর্ব করেছে, বান্দার হকের মধ্যে হস্তক্ষেপ করছে, তারা ওই ব্যক্তির কাছে যাবে যার হকটা নষ্ট করছে, বাইরে মাফ করে যাচ্ছে না, হাশরের ময়দানে দিন তো মাফ করতাম না। আল্লাহ তাআলা সেই যোগ্যতা আমাকে দেন না। আজকে রহমান এবং রহিম আল্লাহ তাআলা, একমাত্র দয়া হবেন আল্লাহ তাআলা, গফফার হবেন আল্লাহ, এছাড়া কেউ গফফার মাফ করতে পারবে না। বলে কি করা যায়? কাজ করো, তোমার নেক আমার দাও, যে সওয়াব তোমার আছে সেই সওয়াবগুলি দাও, সওয়াবগুলি গাঁথুরি করা হবে, পূজা বান্ধ হবে, পূজা বান্ধ দেওয়া হবে না। যাও আরেকজনের কাছে এভাবে যাইতে 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 দেখি আবার তো সওয়াব নাই, তাহলে বলে যে আমার কিছু গুনাহ আছে, এগুলি তুমি নিয়ে নাও, আমার কিছু গুনাহ আছে তুমি নিয়ে নাও, আমাকে মুক্ত করো। এভাবে তার গুনাহ পর্যন্ত সে নিয়ে আনে। এই জন্য এমন আমল করা যে আমলে আউলিয়া হওয়া যায়, আর এমন বেআমল না হওয়া যার কারণে অবশ্যই আমার দেউলিয়া হতে হবে। দেউলিয়া বলতে বড় বড় মিল ফ্যাক্টরি দেখবেন নিলামে ওঠে, ব্যাংক যখন দেউলিয়া হয়ে যায়, কোম্পানি যখন দেউলিয়া হয়ে যায়, সব কিছু নিলামে বিক্রি করে রাষ্ট্র, তার স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে সবগুলি নিলামে বিক্রি করা হয়, এগুলি রাষ্ট্রীয়ভাবে বিক্রি করা হয়। এই বললাম আর কি, আমল করা চাই, বেআমলি না হওয়া চাই। এখন আমল কিভাবে করব? কি বলে আমল কিভাবে করব? আমি তো কিছু জানি না, সূরা ফাতিহা ভালো করে জানি না, আমি সূরাতুল ইখলাস জানি না, সূরাতুল কাউসার জানি না, সূরাতুল নাস জানি না, সূরাতুল ফালাক জানি না, তাহলে আমি আমলটা করব কিভাবে? কোরআন পড়তে পারি না, এতে নেই, আমার তো পুঁজি নাই। এই যে পুঁজি নাই, পুঁজিহীন আমি, আমার তো চেষ্টা আছে। চেষ্টা নাই, চেষ্টা যদি না থাকে তাহলে অচিরে আমার সব কিছু বরবাদ হয়ে যাচ্ছে। যদি চেষ্টা থাকে, কথার কথা হাদিসের মধ্যে আসছেন, কোন তালেব ইলম যদি মারা যায় তাহলে সে শহীদি মর্তবা লাভ করে। শহীদ তার সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, ইল্লাল কারাজ, একমাত্র ঋণ ব্যতীত। একজন শহীদ হয়েছে, সে যদি দুনিয়াতে কোনো দাইন বা ঋণ রেখা যায় তাহলে এটা ব্যতীত সব গুনাহ, ছোট গুনাহ বড় গুনাহ, শিরকি ইবাদতি যাই হোক, সব গুনাহ কি বলে আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে, সেটা দিয়ে কি করছে? ঈমান অবস্থায় সে কি করছে? আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে, কিন্তু পূর্বে শিরিক করছে, কাফের ছিল, সে নতুন করে ঈমান আনছে, ঈমান আনার পরে তলেব ইলম হয়েছে, তলেব ইলম হওয়ার পরে সে মারা গেছে, সে শহীদি মর্যাদা লাভ করছে। আল্লাহ বলেন সমস্ত গুনাহ তার মাফ, তবে ঋণ দিবে। কারো কাছ থেকে যদি কোনো ঋণ থেকে থাকে আল্লাহ তাআলা এটা মাফ করবেন। আমাদের কাছে কতজনের ঋণ পাবে হিসাব আছে। আমাদের সমাজে তো সুরটাই বেড়ে গেছে, কি বলে এখন শুনি আবার চুরি হয় না, ডাকাতি হয়, ডাকাতি দিনে দুপুরে ডাকাতি হয়। দিলালপুর থেকে দিনের বেলায় নাকি ডাকাতি করছে,
আমি বাড়িতে যাওয়ার পথে এক রিক্সাওয়ালা দেখা যাচ্ছে হুজুর এই ঘন্টা থেকে দিনের বেলায় স্বর্ণ অলংকার এবং নগদ 50,000 টাকা টাকা দিচ্ছে। কি অবস্থা! বলি বর্তমানে যে সিচুয়েশন, একটা বড় নাজুক অবস্থা। এই যে আমি হকগুলি মেরে খাইতেছি, আমি যে তার জিনিসগুলি নিতেছি, আমি যদি আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যায় তারপরেও আল্লাহ তাআলা এগুলি মাফ করবে। তাহলে সুর কি কোনদিন জান্নাতে যাইতে পারবে? কি বলে, সুর কি জান্নাত পাইব? মনে চাইলে কি কাম হবে? মনে চাইলে কোনো কাজ হবে না, মন চাইলে আল্লাহ তাআলা দিবে না। ইল্লা কিছু ইল্লাও করা যায়, মন চাই করতে হবে, সব সময় আল্লাহ বিল্লাহ করলে কাম হইতো না, কিছু ইল্লাও করা লাগবে, চেষ্টা করা হবে। চেষ্টা লাগবে, চেষ্টা লাগবে। আমি একজনের কাছ থেকে আমি জানি, তার কাছ থেকে 10টা টাকা মেরে গেছি ভাই, কত 10টা টাকা মেরে গেছি, মাফ করে দিচ্ছি। দুনিয়াতে যদি এই কথাটা বলতে পারেন, আসলে ময়দানে দিন বলতে পারবেন আল্লাহ আমি তার কাছে মাফ চাইছি। আর যদি মাফ চাইবেন দূরের কথা, অনুতপ্ততাই নাই, আরো আল্লাহকে ডাকাতি করে আইছেন, ফিরি সাথে একটা পিস্তল নিয়ে গেছেন বা ধারালো একটা ছুরি নিয়ে গেছেন, গলা ধরে গেছেন, ফিরে আমার যে মালটা যেটা নিয়েছি আমি তোর থেকে, এটা যদি তোর পুরো দাবি আছে, দাবি নাই 1000 বার, কয়বার দাবি যায় 1000 বার, আমার ছেড়ে দে। এইভাবে দাবি ছাড়ালে হবে না, মন থেকে দাবি ছাড়াতে হবে, কাকুতি মিনতি করে দাবি ছাড়াতে হবে। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তাআলা, তার পিতা আবু মুসা জঙ্গি রাহিমাহুল্লাহ তাআলা, তিনি স্রেফ একটা ফল খাইছিলেন, নদী দিয়া ভাইসা আসছিল। কি দিয়া? নদী দিয়া ভাইসা আসতেছে একটা ফল, খুব খিদার তাড়না, খিদার কারণে যন্ত্রণা সহ্য না করতে পারে খায়া লাইছে, খায়া কইতেছে আমি যে খায়া লাইলাম কার মাল খেলাম, কার মাল খেলাম। নদী দিয়া হাঁটতে 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 গিয়া দেখে নদীর পারে এই গাছের একটা বাগান আছে, এই গাছের বাগান। তখন বাগানে বসে রইল, কয়েকদিন চলে গেল, কিছুদিন পরে একটা রাখাল আসছে, বলছে ভাই এই যে বাগানটার মালিকটা কি করবা, ফল কিনবা নাকি? না, আমার কাছে টাকা পয়সা নাই, দুর্বল, মালিকের কাছে যাও। মালিকের কাছে গেল, গিয়া সেটা বলতেছেন, হাতে পায়ে ধরতেছে, আমার মাফ করে দেন। কি লিগা? ও অনেক দূরে নদীতে ছিলাম, আমার খিদা ছিল খুব প্রচুর, একটা ফল খাইছিলাম আপনার বাগানে, এই ফলের যে একটা মালিক তো আপনি, আপনার কাছ থেকে যে কি করতে হবে, মাফ চাইতে হবে, আমার মাফ করে দেন। মালিকও দিনদার ছিল, মুত্তাকি ছিল, পরহেজগার ছিল, নেক আমলওয়ালা ছিল, বলে মাফ করতে পারি একটা শর্তে, আমার একটা কানা মেয়ে আছে, কানা কানা চোখে দেখা একটা মেয়ে আছে, কুবা, কথা বলতে পারে না, কানা কুবা গুঙ্গা, অর্থাৎ কানে শুনে না। এই একটা মেয়েকে বিবাহ করতে হবে, যদি বিবাহ করো তাহলে আমি তোমার দাবিটা ছাড়বো। আবু মুসা জঙ্গি রাহিমাহুল্লাহ তাআলা বলেন, তাইলে খুব বড় পেরেশানিতে পড়ে গেলাম, একটা ফল খায়া যদি এই প্রতিবন্ধীকে বিয়া করার লাগে তো সারা জীবনে দিলে বরবাদ। তারপরেও নিজেকে নিজে এত ছোট মনে করছে একটা ফল খাওয়ার কারণে, ঠিক আছে মহাজন আমি বিয়ে করছে, ঠিক আছে, ঘরে গেছে, বাসন করে তোমা যে লেগে গেছে তুই আমার ঘুরে আইছি, আয়েশার মালিকের বলতেছে, মালিক আপনি তো কইছেন আপনার মেয়ে প্রতিবন্ধী,
ঘরে তো প্রতিবন্ধী নাই, একজন যুবতী বসে রয়েছে, সুশ্রী সুন্দর, যার চেহারার দিকে একবার তাকাইলে চোখ ফিরানো সম্ভব। সুবহানাল্লাহ। আবু মুসা জুনদি রাহিমাহুল্লাহ তাআলা তার কথা শুনি না শ্বশুর মশাই বলতেছেন, রে আবু মুসা, তোমার কাছে আমি কিন্তু বলেছি আমার মেয়ে চোখে দেখে নাই, আমার মেয়ে কানে শুনে না, কথাও বলতে পারে না। কেন বলছি শোনো, আমার মেয়ে যখন সবার হয়েছে এরপর থাইকা অদ্যাবধি পর্যন্ত কোনো পর পুরুষের সাথে কথা বলা দেখে নাই। সুবহানাল্লাহ। কোন পর পুরুষের কথাও তার কানে শুনে নাই, কোন পর পুরুষকে তার চোখে দেখে নাই। এই জন্য আমি কিন্তু বলেছিলাম আমার মেয়ে চোখে দেখে না, আমার মেয়ে কথাও বলতে পারে না, আমার মেয়ে কানেও শুনে না। সুবহানাল্লাহ। এই আবু মুসা জঙ্গি আর এমন মহিলার ঘর থেকে জন্ম নিছেন ওলিকুলের শিরোমণি আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ কিতাবের মধ্যে লিখেন, আব্দুল কাদের যখন ছোট ছিলেন তখন বাবা দৌড়ানি দিছে। বাবাই কি দিছে? খোলা বাচ্চার মানুষের দৌড়ানি দেয় না, কথাবার্তা না শুনলে দৌড়ানি দিছে। দৌড় যখন দিছে কবর উপর দিয়া দৌড় দিছে। আবু মুসা দেখতেছেন তার পিছনে মুর্দা দাঁড়া যেতেছে, মুর্দা দাঁড়া যেতেছে, মুর্দা, কবরের মুর্দা। যাই হোক, যদি পুরাটাই দৌড়তে সবাই খারে আসার মানুষ বাড়ি যেত না, বলে থাম থাম, তার মুখতাম না বাবা করে না। যাই হোক, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তাআলা তিনি জন্ম নিয়েছেন কার ঘর থেকে? যে নাকি স্রেফ একটা ফল খাওয়ার কারণে গেছেন মালিকের কাছে, মালিক আমার মাফ করে দেন। এমন শর্ত দিছে যে শর্ত দুনিয়ার কোন যুবক বলবে না। একটা লুলা বেডিরে বিয়া করি, মনে চাইব নাকি? একটা কানা বেডিরে বিয়া করি, সারা দিব কি এর লেগে বিয়া করতে দেন? আবার কানাও বলে না। আবু মুসা বলেন দাবি তো জোড়াই দিব নাকি? দাবি জোড়াবার জন্য বিয়ে করছি। যাই হোক, আর আমরা বলে ডেহাইতি করি, এমন ডাকাতি করার সময় কই যে গলা ছুরি দেরা দাবি আছে দি, দাবি নাই 1000 বার। এভাবে দাবি ছড়াইলে কাজ হবে? চোর, সিটার, বাটপার, টাউট, বদমাশ যেগুলি আছে ওগুলি জান্নাত পাবে কিনা আল্লাহ তাআলা জানে। তারপরে শরীয়তের হুকুম যদি পরের হক থেকে থাকে তাহলে সে যতক্ষণ পর্যন্ত মাফ না করবে ততক্ষণ সে জান্নাতের গন্ধও পাবে না। কি পাবে না? জান্নাতের গন্ধও পাবে। এই জন্য এখন থেকে আমাদের উপর যাদের হক আছে এদের কাছে বলতে পারবো যে ভাই মাফ করে দিস, হ্যাঁ ভাই মাফ করে দিস। এই কথাটা যদি বলতে পারি, সে যদি মাফ করে দেয়, তাহলে আমি ঈমান বলা, আমি দ্বীনদার, আমি আমল বলা, আল্লাহ তাআলার দয়ায় আমি হাসরের ময়দানের দিন জান্নাতুল ফিরদাউসে যেতে পারবো ইনশাআল্লাহ। আর যদি আমি পরের বোঝা কাঁধে নিয়ে ঘুরি, তাহলে যতই করি সবগুলি মানুষের জন্য হবে। এই নামাজ, এই রোজা, এই হজ, এই যাকাত সব কিছু মানুষ নিয়ে নেবে, অথচ সব থেকে মেহনত আমি করলাম। কারণ কি? তারা তো হাসরের ময়দানের দিন বলবে আমাকে নেক দাও, টাকা দিতে পারবা না, না নেক দাও, নেক দেন, এগুলি কোনো কাজে আসবে না। পরের হক আমরা কখনোই খর্ব করব না। আল্লাহ তাআলা পরের হক বুঝাইয়া দেওয়ার তৌফিক আমাদেরকে দান করুন। আমিন। আমরা নেক আমল করব বেরিয়া, অহংকার মুক্ত নেক আমল, যাতে করে অহংকার না আসে আমার। আবার এই কথা বলবো না যে আমি আমলও করতাম না, পরেরও দিতাম,
পরে কি কইব যে যাক হুজুরা যখন কইছে জান্নাত যাইবার আগে আসরে ময়দানের দিন সব নেক আমল দিব গা, তাইলে আমি নেক আমলও করতাম না, আরেক বেড়ারে দিতাম না। এরকম করলেও হবে না। কারণ কি আপনার নেক আমল নাই, অন্যের বোঝা আপনার নিতে হবে, বদ আমল নিতে হবে। সে জেনা করছে, জেনার গুনাহ নিতে হবে। সে পরের হক মারছে, এগুলি গুনাহ নিতে হবে। সে হত্যা করছে, খুন করছে, রাহাজানি করছে, এগুলি নিতে হবে। ভাই টু ভাই হিসাব। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ভাই টু ভাই হিসাব। ওই দিন যাররা পরিমাণ যদি নেক হয়, যাররা পরিমাণ বদ হয়, নেক আমল বদ আমল যাররা পরিমাণ হইছে, একটু আর চোখে তাকায় একটা গুনাহ করে লাইছি, একটু এমনি তাকায় এমনি সাথে সাথে ঘুরে লাইছি, এটাও আল্লাহ তাআলা ভাই টু ভাই হিসাব। এই জন্য আমরা নেক আমল করব, পিওর নেক আমল। আমরা বদ আমল ছাড়বো, ছোটটাও ছাড়বো, বড়টাও ছাড়বো। সাপ তো ছোটটাও সাপ, সাপ বড়টাও সাপ, নাকি? ছোটটা কামড় দিলে মরতো না। কুবরা সাপ যেটা, এটা যদি এক ছোট বাচ্চা এক মানুষের কামড় দেয়, এটা বাঁচবো, মরবো। এই জন্য বিষধর সাপ, ছোটটাও সাপ, বড়টাও সাপ। গুনাহ ছোটটাও গুনাহ, বড়টাও গুনাহ। গুনাহ ছাড়তে হবে, গুনাহ মুক্ত হতে হবে। কি করবো? চলতে ফিরতে অনেক গুনাহ। গুনাহ ছাড়া মানুষ নাই। কুল্লু বনি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা মিনাত তাওয়াবিন। রাসূল বলেন, বনি আদম, যত আদম সন্তান আছে দুনিয়াতে, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যারা আসছে, এসেছে অথবা আসবে, সবাই গুনাহ করে, ভুল করে, খতা করে। আর সবচাইতে গুনাহ কাটনেওয়ালা সেই উত্তম যে নাকি গুনাহ করার পরে নিজে অনুতপ্ত হয়, গুনাহ মাফ চায়, গুনাহ মাফ করাবার চেষ্টা করে, যে তওবা করে। খায়রুল খাত্তাইনা মিনাত তাওয়াবিন, সমস্ত পাপীদের মধ্যে সেই সবচেয়ে উত্তম পাপী যে নাকি গুনাহ করার পর আল্লাহর কাছে মাফ চায়। আপনার জন্য মাফ করার জন্য আল্লাহ তাআলা বসে আছে। আমরা তো নামাজ দৈর্ঘ্য করে ধরি না, রোজা রাখবো করে রাখি না, হজ কর্ম করে করি না, যাকাত দিমু করে দিই না, নেক আমল কর্ম করে করি না। এমন অবস্থায় যদি আমি মারা যাই, তাহলে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিবেন না জাহান্নাম দিবেন? আমি তো দুনিয়া থেকেই বুঝতে পারলাম আল্লাহ তাআলা আমার জন্য জাহান্নাম অবকাশ করেন। কারণ আমি তো একজন বেনামাজি, আমি একজন বেদীন। শুধু খালি ঈমান না রাখলেই যে, কালিমা না পড়লেই যে বেদীন হয়, এমন তো কথা না। বেআমল এমন হয়ে গেছে যে বেআমলের কারণে ঈমান পর্যন্ত ধ্বংস হয়ে গেছে। কি বলেন? বাজার থেকে একটা ছুরি আনছে, ইস্পাতের ছুরি। কি আর ছুরি? এটা সব সময় কাজ করেন, এটা দাঁড় থাকবো। কিন্তু আইনটা তো 4 বছর হয়ে গেছে, পরে গিয়ে দিন জম করে গেছে। এটা দিয়ে কি কোনো কিছু কাটা যাইব? কাটা যায় না, এটা জম করে গেছে। ঈমান কই আনছিলেন? ছোটবেলা কইছিল, মা শিখাইছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপর থেকে 12 বছর গেল, 13 বছর, 14 বছর, 15 বছর, 40 বছর, 45 বছর, আজকে 50 বছর, এখনো নামাজ ধরে না। নামাজ বন্ধ করবো কোনবা দাদা? কই করে গিয়া বসেরা যে নামাজ পড়বো? আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের সহিহ সমঝ দান। নামাজ ধর্ম কখন? এক ট্যাঙ্ক কবরে। আমি যে এখন নামাজ পড়ি না, আমার কি লজ্জা করবে না
যখন নাকি আমার পাড়া প্রতিবেশী আমার জানাজার নামাজ পড়বে, তখন বুঝাইবে এমন কোন মুসলমান আছে যার নাকি জানাজার নামাজ ছাড়া কবর দিয়া দেয়? কি বলে? লজ্জা করবে না? জানাজার নামাজ পড়বে, কিন্তু আমি নামাজ পড়ি না। আরে একদিন আমার নামাজ মানুষ পড়বে, লজ্জা হওয়ার তো দরকার। আমি তো নামাজ পড়ি না, আমার নামাজ কি পড়বে না নাকি? কেউ কি চায় আমার জানাজা ছাড়া তোমরা কবর দিয়া দেয়? এমন পাপিষ্ঠ দুনিয়াতে আজকে। কিন্তু আমি তো এমন যে আমার জানাজার নামাজটা বাইতুল মুকাররমের ইমাম দিয়া পড়াইবা, কিন্তু আমি নামাজ পড়তাম না। ওসিয়ত করে দিয়ে যায় আমারে বাজারের সবচাইতে বড় ইমাম সাহেব যে আছে, ওনারা দিয়ে জানাজার নামাজ পড়াই ওসিয়ত করে দিয়ে যায়, কিন্তু আমি নামাজ পড়ি না। কত বড় নির্লজ্জ! কষ্ট লাগে, কারণ কষ্ট লাগবে। আমি তো নামাজ পড়ি না, আমার তো কষ্ট লাগার কথাই। যদি নামাজ পড়তাম তাহলে আমার কোনো কষ্ট নাই, বরং আমার ভালো, আমার ইমান আরো মজবুত হচ্ছে। আমি নামাজের মধ্যে আরো মন লাগাবো। আমি সব সময় কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ হায়াত দেন, কিয়ামত পর্যন্ত আমি নামাজ পড়েই যাব। কেননা শেষ নামাজ আমার মানুষে করে দেয়। কি চিন্তা করেছি আজকে যে নামাজে আমি দাঁড়াইতে পারি না, যেই নামাজের সূরা কেরাত আমি পারি না, যেই নামাজের দোয়া আমি পারি না, যেই নামাজের রুকু সেজদা আমি ঠিক মতো করতে পারি না, কিন্তু একদিন আমাকে শেষ চির বিদায় দিবেন জানাজার নামাজ পড়া। এই নামাজ পড়া, এই নামাজ পড়া আমাকে শেষ বিদায়। এই জন্য মেরে দোস্ত ভাই বুজুর্গ, নামাজ তো না পড়লেও চলবো, শেষে একবার নামাজ পড়ে একটা বাইরে জীবনে একটা নামাজ একটা রোজা, এই যে একটা নামাজ পড়ে ঠেমাই দিব, আর কোনো নামাজ লাগবে না। কি বলে? নামাজ লাগবে না? আপনি যদি নামাজ না পড়েন, নামাজ না পড়েন, আমল যদি আপনি না করেন, নামাজের বেলায় কিন্তু কঠিন থেকে কঠিন কথা আসছে। আমি কি বললাম আপনাকে? কঠিন কথা বলছি? কোনো কঠিন কথা বলি না, কিন্তু রাসূল কঠিন কথা বলে গেছে। দিনের নবী কঠিন কথা বলে গেছে। এই কথা, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। কেউ যদি ইচ্ছাকৃতভাবে নামাজ ছাইরা দিলেও সে কাফের হবে, সে কুফরি করবে। এখন আপনি নামাজ ছাড়েন কি ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত? কি বলে? আপনি যে নামাজ পড়েন না, ইচ্ছাই করেন না না অনিচ্ছায়? ইচ্ছাই করেন, ইচ্ছাই করেন, কুফরি করতেছে না। এই জন্য বলি ভাই, আমরা তো মুসলমান নাকি? জান্নাতে তো আমাদের যেতে হবে নাকি? নাকি জান্নাতে না যাইলেও চলবো? 60টা বছর আছে, খায়াম দায়াম আর জীবুতলে মজ করাম, পরে তো জাহান্নামে জরুর নেই। একজনের জিজ্ঞাসিলাম যে আপনি যে গুনাহ করতেছেন এর ভাগ কেটে নিবতে, তো গুনার ভাগ কোন সময় দিবতে? হাসরের ময়দানে দিনের পরে কি করবোতে? জাহান্নামও দিবতে। জাহান্নামও জরুর নেই, জাহান্নামও জরুর নেই। কত বড় কথা! জাহান্নামের আগুন না ভাই, আজকে গিয়া যেটা দিয়া বিড়ি খান, গ্যাস লাইট আছে না, গ্যাস লাইট, এটা একটু ধরাইবেন, ধরাই আঙ্গুলটা একটু দিবেন, দিয়া 30 সেকেন্ড রাখবেন, পারতেন না। 10 সেকেন্ড রাখেন, তাও পারতেন না। 2 সেকেন্ড রাখেন, কেমন লাগে দেখেন, দিয়া 3 সেকেন্ড, টক টক, এই 2 সেকেন্ড কেমন লাগে দেখেন। দুনিয়ার আগুন মানুষের হাত পোড়ায় দেয়, দুনিয়ার আগুন মানুষের পা পোড়ায় দেয়, দুনিয়ার আগুন যে জায়গাতে লাগে সেই জায়গাতে। কিন্তু জাহান্নামের আগুন আঙ্গুলের মাথায় লাগবে,
কলিজা পুইরা চৌচির হয়ে যায়। কলিজা পুইরা সারকার হয়ে যায়। আর শব্দ করার কোনো টাইম নাই। জাহান্নামের আগুনের তীব্রতা কিরকম হবে? রাসূল বলেছেন দুনিয়ার আগুনের 70 গুণ পাওয়ার বেশি থাকে। কত গুণ? 1 গুণ, 2 গুণ, 3 গুণ। দুনিয়ার আগুনে ইব্রাহিমকে ফেলাইছিল মানুষ কিসের জন্য? এখানে বয়ে বয়ে পিড়ি খাইব, আরাম করবো, বাড়ি নিলে বয়ে থাকবো, পুইরা ছাড় কারজ করার জন্য ফেলাইছিলেন। মানুষ দেখবেন হিন্দু যারা চিতা ঢালে মানুষ পুরায় না, এদেরকে পুরাইতে কয়দিন লাগে? 2-3 বছর লাগে, শেষ। তাও অল্প কিছু লাকড়ি দেয়, অল্প কিছু লাকড়ি দেয়, অল্প কিছু লাকড়ি। জাহান্নাম এমন হবে আপনি যে শিক্ষাটা দিবেন, যেই শিক্ষাটা দিবেন, এই শিক্ষাটা শেষ, দ্বিতীয়বার রিপিট করবেন। ছোট বড়ই তো এই পৃথিবী থেকে আপনি যদি শিক্ষা দেন, তাইলে এখান থেকে শিক্ষা দিলে বোঝা যায় আমি শিক্ষাটা দিছি। আর জাহান্নামে এমন হবে যে শিক্ষা দিলে এটা মিলাই যাবে। আর যদি কাছে হইতো, রুমের ভিতরে হইতো, তাহলে তো বোঝা যাইতো যে রুমের বাইরে দিয়া আইলো। এত বড় জাহান্নামের আগুনে আগুন ধরবে, আগুনের মধ্যে ফেলাবে সারা শরীর। যদি এই পোড়াতে মানুষ টিকা থাকতে পারে, তাহলে নামাজ না পড়ে। কারণ জাহান্নামে তো ঘুরতে দেরি আছে। কতটুকু জানেন? একজন মানুষ মরলে, আজকে মরছেন, কালকা ধরেন কিয়ামত হয়েছে, কোন সময় কিয়ামত হয়েছে? কালকা, অথবা আজকে কিয়ামত হয়ে গেছে শুক্রবার। আজ থেকে নিয়ে 40,000 বছর পরে আমরা হাসরের ময়দানে, কত হাজার বছর? অনেক দূর। জাহান্নাম আছে আবার অনেক দূর। এরপরে আবার 50,000 বছর বিচার হইব। কত হাজার বছর? 50,000। হাসরের ময়দান কায়েম থাকবে 50,000 বছর। এটা মুদ্রা বাইরেতে আছে না, অনেক কইতে হবে। এরপরে যে আপনি ফুলসিরাতের ফুল যে এটা চাইবেন, 30,000 বছরের রাস্তা। কত হাজার বছর রাস্তা? 30,000। 30,000 বছরের রাস্তা। চুলের চাইতেও চিকন, হীরার চাইতেও দাম। চুলের চাইতেও চিকন, হীরার চাইতেও ধার। এরপরে জাহান্নাম যাইবে। অনেক দূর না? অনেক দূর, অনেক দূর। কিন্তু ধাপে ধাপে আপনি জিল্লতি পাবেন, অপমান, অপদস্থ, আযাব পাবেন, আযাব পাবেন। দুনিয়াতে যদি বেআমল হন, দুনিয়াতে যদি বেঈমান হন, তাহলে এই আযাব আপনার ভোগ করতে হবে, জাহান্নামে যাবেন। আর যদি আমলওয়ালা হন, নামাজ ধরালাম, পিছনের গুণ নামাজ চাইলাম, আল্লাহ তাআলা বলেন তার পিছনের সমস্ত গুনাহ আমি সওয়াব দ্বারা পরিবর্তন করে দেব। পিছনে কয়েকটা নামাজ ছাড়ছেন, 40 বছর নামাজ ছাড়ছেন, 50 বছর নামাজ ছাড়ছেন, 60 বছর নামাজ ছাড়ছেন। এই নামাজ ছাড়ার যে গুনাহ হয়েছে, এই গুনাহগুলি আল্লাহ তাআলা সওয়াব দ্বারা পরিবর্তন করে দেবেন। ইল্লা মান তাবা ওয়া মান আমানা ওয়া আমিলা সালিহ
ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিকুম হাসানাত। আল্লাহ তাআলা বলেন তার পিছনের সমস্ত গুনাহ আমি সওয়াব দ্বারা কনভার্ট করে দেব। এইজন্য আপনার জন্য তো এখনো সুসংবাদ আছে, আপনার জন্য এখনো সুসংবাদ আছে, এখনো সময় আছে। নামাজ পড়ুম না পড়ালাই, নামাজ ধরুম না পড়ালাই, তওবা করুম না। এমনও হইতে পারে শ্বাস আটকে গেছে, দেহের নামাজে মাঝে গ্যাস্ট্রিকের রুগী যারা বুয়ের মধ্যে গাইদা ধরে মনটা কো আর শ্বাসটা ফেলাইতে পারে। আল্লাহ যদি সুইচটা টিপ দিয়া দেয় শেষ কর। এখনো হতে পারে না, এখনো হতে পারে। এই জন্য 1 সেকেন্ডের ভরসা নাই, একটা মুহূর্তের ভরসা নাই। আজকে বসা আছি, দাঁড়াইবার কোন সময় শক্তি। এজন্য মেরে দোস্ত ভাই বুঝুন, বসা থেকেই আমি তওবা করি আল্লাহ তাআলা যাতে করে আমার মাফ করে। বসা থেকেই নিয়ত করি আমি নামাজ রাত বেরলাম আল্লাহ তাআলা যাতে করে আমাকে পিছনের গুনাহগুলি মাফ করে সওয়াব দ্বারা পরিপূর্ণ করে। এখনো সময় আছে, এখনো সময় আছে। আর কোন সময় অতিবাহিত থাকবে না। অতিবাহিত হতেও পারে, নাও হতে পারে। সময় আমি পাইতেও পারি, নাও পাইতে পারি। এজন্য মেরে দোস্ত ভাই বুজুর্গ, আল্লাহ তাআলা আমাদেরকে আমলওয়ালা এবং দিনদার হিসাবে কবুল করুন। সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।